আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, কাতার প্রবাসী। আজকে কিছু কথা না বললেই নয়। আমরা যারা বাংলাদেশে কাতার থেকে প্রায় 14,000 প্রবাসী ছুটিতে আসছি, আইসা এই করোনার জন্য আটকা পড়ে আছি। আমাদের বাংলাদেশ সরকার, মহামান্য রাষ্ট্রদূত, আপনারা আমাদের জন্য অনেক কিছুই করতে পারেন, আর আপনারা আমাদের জন্য অনেক কিছু করছেন। আর একটু সহানুভূতির সাথে যদি আপনারা আমাদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন, আরও অনেক হেল্প করতে পারেন। ওই স্কোপগুলো নিয়ে আপনাদের আছে, কারণ একটাই, আমরা যারা ছুটিতে আসছি সবাই বৈধ, সবার আইডিয়া আছে, ডকুমেন্ট আছে। তো আমাদের কাতার সরকার কেন নিতেছে না, কিসের জন্য নিতেছে না, সেই বিষয়গুলো নিয়ে আপনারা ইচ্ছা করলেই তুলে ধরতে পারেন। আর আমাদের তো সব কিছু আছে, এমন না যে আমরা অবৈধ, আমাদের আইডি নাই, এরকম তো আর না। আমরা সকলে ছুটিতে আসছি, ছুটিতে আসার পরে করোনার কারণে আমরা দেশে আটকে পড়ে আছি। অন্য অন্য কান্ট্রিতে লোক নিতেছে। করোনা সব দেশেই, বিশ্বের সব জায়গাতে আছে। আমাদের যে এন্ট্রি পারমিটের জন্য বলা হয়েছে, এন্ট্রি পারমিট অ্যাভেলেবেল দিতেছে না। কেন দিতেছে না? আর এন্ট্রি পারমিট যে সকলে, যদি এন্ট্রি পারমিট নিতে হয়, সকলের স্পন্সরের সাথে কন্ট্যাক্ট করতে হবে, যোগাযোগ করতে হবে। আমি সকল প্রবাসীর পক্ষ থেকে আমাদের বাংলাদেশ সরকারকে বলছি যে এন্ট্রি পারমিট, আসলে এন্ট্রি পারমিট নিতে হলে সকল প্রবাসীর স্পন্সরের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমরা যারা প্রবাসীরা আছি, আসলে এমন কোম্পানি আছে যা 5 বছর, 6 বছর, 10 বছর আমরা কাজই করছি, কিন্তু কোনো স্পন্সরের দেখা পাইনি। কোম্পানির একটা রুলস আছে, কোম্পানির রুলস সিস্টেমে কোম্পানি চলে, বাংলাদেশের মতো না যে আমার একটা কোম্পানি আছে, আমার নাম্বার সকলের কাছে আছে। বাইরে রুল সিস্টেমে চলে জাস্ট। এই কারণে আমি বলবো, আমাদের যে এন্ট্রি পারমিটটা যদি প্রয়োজন হয়, কাতার রুলস অনুযায়ী ওকে এন্ট্রি পারমিট লাগে, সেক্ষেত্রে তারা এন্ট্রি পারমিট অটো কেন চালু করে না? কারণ আমরা তো ছুটিতে আসছি। যদি করোনা না হইতো তাহলে তো আমরা যাইতে পারতাম, তাহলে তো আমাদের এই সমস্যাটা হইতো না। এটা তো সমস্যা হয়েছে একমাত্র করোনার কারণে। আর এই করোনার কারণে, এই সমস্যার কারণে আমরা কি বাংলাদেশেই থাকবো? আমরা কি আমাদের গন্তব্যস্থানে যাইতে পারবো না? আমি চাই আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে এই বিষয়টা আমাদের সরকার, আমাদের মাননীয় রাষ্ট্রদূত এই জিনিসগুলো নিয়ে তুলে ধরেন, আমাদেরকে হেল্প করেন। আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন এই মুহূর্তে কঠোরভাবে, তাহলে আমাদের হেল্প করার মতন কেউ নেই। আশা করি আমার এই ভিডিও বা আমার এই কথা আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ সবাই সবভাবে বলতে পারে না। আমি কোনো খারাপ মাইন্ডে বা খারাপ মোমেন্ট নিয়ে বলতেছি না, কারণ আমাদের জন্য আমাদের সরকার অনেক কিছু করছেন, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু করছেন। আপনি যদি ইচ্ছা করেন আরও কিছু করতে পারেন, কারণ আমরা বৈধ। সেক্ষেত্রে আপনার এখানে আইনিভাবে হোক, যে কোনোভাবে হোক, এনিহাউ আপনার সব পথ খোলা, কেননা আমরা বৈধ। আপনি ইচ্ছা করলে জবাবদিহিতাও চাইতে পারেন, কারণ আমরা বৈধ। প্রবলেম কোথায়? আর কাতার কি অন্য অন্য কান্ট্রির লোকজন যাইতেছে না? অবশ্যই যাইতেছে। তা আমরা অপরাধ কোথায় করছি? প্লিজ, আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনারা তুলে ধরবেন। আসসালামু আলাইকুম।